সারা রাত জাগার পরেও মা কাকিমারা যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেল না, ভোর হতে না হতে কিভাবে বোলপুর পৌরসভায় গিয়ে আন্দোলন করছে দেখুন। এই যে টাকাটা, এই টাকাটা আপনারা একটু ভেরিফিকেশন করে ঠিকঠাকভাবে দেওয়াটা উচিত ছিল। যাদের পাওয়ার যোগ্য তারা পেলো না, আর পেলো যারা, যাদের মোটামুটি ভালো ফ্যামিলি, পাকা বাড়ি আছে, সরকারি চাকরি আছে, তারাই বেশিরভাগ পেলো। ভেরিফিকেশন করে দেখুন, কথা না বিশ্বাস হলে। পাশের বাড়ির অ্যাকাউন্টে ৩,০০০, নিজেরটাই শূন্য। সারা রাত ঘুম নেই। সকাল হতেই বোলপুর পৌরসভায় ক্ষোভের বিস্ফোরণ মহিলাদের একাংশের। গতকালই অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় দফার ভর্তুকি দেওয়ার কাজ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। যারা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে ফর্ম ফিল আপ করে বা অনলাইনে আবেদন করেছেন, তাদের ইতিমধ্যেই অনেকের টাকা ঢুকে গেলেও অনেকেই হয়েছেন হতাশ। রাত 12টা পর্যন্ত মোবাইল হাতে অপেক্ষা, বারবার ব্যাংকের SMS, আবার কখনো অ্যাকাউন্ট চেক করা, এ নিয়ে সারাদিন কেটেছে উৎকণ্ঠায়। প্রত্যাশা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা এবার নিশ্চয়ই ঢুকবে, কিন্তু রাত কেটে ভোর হয়ে গেলেও সেই প্রতীক্ষার অবসান হলো না। এদিকে পাশের বাড়ির বৌদির অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর ছড়াতেই বাড়তে থাকে হতাশা, ক্ষোভ আর কান্না। আর সেই ক্ষোভ নিয়েই এদিন সকালে বোলপুর পৌরসভায় ভিড় জমালেন বোলপুর পৌরসভা এলাকার বসবাসকারী মহিলাদের একাংশ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগ তুলে বোলপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীদের দাবি, একই পাড়ায় একই প্রকল্পে কারো অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে, আবার কারো অ্যাকাউন্টে আসেনি। কেন এই বৈষম্য? সেই প্রশ্নের উত্তর চাইতে তাদের এই বিক্ষোভ। মহিলাদের একাংশের অভিযোগ, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেরই অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, কিন্তু অফলাইনে আবেদন করা বহু মানুষের অ্যাকাউন্ট এখনো খালি। তাদের অভিযোগ, পৌরসভার গাফিলতির কারণেই সময় মতো আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়নি, আর সেই কারণেই তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। বিক্ষোভে উপস্থিত কয়েকজন মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের জন্য সরকার টাকা বরাদ্দ করলেও কেন সেই সুবিধা তারা পেলেন না। কেউ কেউ আবার অভিযোগ করে বলেন, ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তাদের হতাশ হতে হচ্ছে। তাদের কথাই, পাশের বাড়ির টাকা ঢুকলো আর আমরা শুধু অপেক্ষাই করে গেলাম। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান করে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি তাদের প্রাপ্য অর্থ দ্রুত পাঠানোর ব্যবস্থা করতে হবে। যদিও এই অভিযোগের বিষয়ে বোলপুর পৌরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর, বঞ্চিতদের অ্যাকাউন্টে আদৌ কি ৩,০০০ টাকা পৌঁছবে, নাকি আন্দোলনে নামবেন বঞ্চিত মহিলারা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কালকে আমাদের সরকার 1,20,00,000 কোটি রাত 12টার মধ্যে, মানে রাত 12টা পর্যন্ত সমস্ত টাকা ছেড়েছে। যারা অনলাইন করেছে তাদের ঢুকেছে, যারা অফলাইন করেছে তারা ঢোকেনি। কিন্তু আমাদের এখানে কিছু কিছু জনসাধারণ ভাবছে যে সরকারের দোষ। আমি বলতে চাইছি, এখানে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সরকারের কোনো দোষ নেই। দোষ আছে পৌরসভার পোর্টালে নাম তোলেনি, পৌরসভার চেয়ারম্যান এই পোর্টালে নাম তোলেনি, এমনকি অনলাইনে যারা করেছে তাদেরও নাম ওঠেনি। তাই আমাদের বক্তব্য, আপনারা ইচ্ছাকৃত করেছেন, আপনারা পদত্যাগ করুন, নাহলে এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমরা চাইছি জবাব। আপনি বাইরে আসুন, সমস্ত পোর্টালের নাম আমাদেরকে দেখানো হোক। এখন ওনারা বলছেন 7 দিনের মধ্যে নাম তোলা হবে, এতদিন 1 মাস ধরে কেন তোলা হলো না? কি হয়েছে, আমরা 5 তারিখে অফলাইনে পৌরসভায় ফর্ম জমা দিয়েছি, আমাদের এখন অবধি টাকা ঢোকেনি। যারা অনলাইনে 27 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢুকেছে। অফলাইনে যখন টাকা ঢোকাবেই না, তাহলে ফর্মের ব্যবস্থা করেছে কেন? আমাদেরকে বলতে পারতো, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতাম। আমাদের বক্তব্য, সবাই যখন পেয়েছে আমরা কেন পাবো না? যারা যারা অফলাইনে ফর্ম দিতে একজনও টাকা পায়নি, কেন সেটা? তার আমাদের প্রমাণ চাইছে। তারা ওরা বলছে আমরা পোর্টালে নাম তুলেছি, 7 দিন সময় চাই, 10 দিন সময় চাই, আমরা সময় দেবো না। একদম পৌরসভা গাফিলতি, যাতে বিজেপি পৌরসভা ভোট না পায় তার জন্য এইসব করা হয়েছে, আর কিচ্ছু না। বিজেপিকে নত করার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু এইবারও পৌরসভাতে বিজেপি জিতবে। জয় শ্রীরাম। কি চাইছে? আমরা
প্রাপ্য টাকা আমরা চাই, আর বেশি আমরা কিছু চাই না। বোলপুর শহরে এই প্রথম অত্যাধুনিক আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ইউনিট সমৃদ্ধ অ্যাম্বুলেন্স সার্ভিস, অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড লাইফ সাপোর্ট, 24 আওয়ার সার্ভিস। যোগাযোগ বোলপুর এসডি হসপিটাল মোড়। জীবন রক্ষার প্রতিটি ক্ষণ মূল্যবান, তাই মনে রাখুন আর যে আইসিসিউ অ্যাম্বুলেন্স সার্ভিস বোলপুরে প্রথম অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।